নমস্কার। আজ আমি বানাবো বাঙালির সবথেকে ফেভারিট ড্রিঙ্কস আম পান্না বা আমের শরবত। এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আম পোড়াবো বলে। এবার একটা জালি নিয়ে ওর মধ্যে আমি আমগুলোকে পুড়িয়ে নেব। দুটো আম নিয়ে নিয়েছি এখানে। আমটা আমি খুব অল্প আছে আমি আমটা পুড়িয়ে নেব। খুব বেশি হাই ফ্লেম করবো না, খুব বেশি হাই ফ্লেম করলে গাটা পুড়ে যাবে, কিন্তু আম ভেতর থেকে খুব একটা সেদ্ধ হবে না। দেখুন আমটা আমি ভালো করে পুড়িয়ে নিয়েছি। উনানে পোড়ালে কিন্তু আরও বেশি ভালো হয়, যেহেতু আমাদের এখানে উনান নেই, গ্যাসে পুড়িয়ে নিই। আমটা পুড়িয়ে আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা কাঁটা চামচের দিয়ে দুটো চামচের সাহায্যে আমি আমটাকে ছাড়িয়ে নিয়েছি। যেহেতু ভীষণ গরম, হাত দেওয়া যাচ্ছে না, তো চামচ দিয়ে এভাবে ছাড়িয়ে নিলে দেখলাম বেশ ভালো হয়। তো আমের পাল্পগুলো আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি, বের করে নিয়েছি দুটো আমের পাল্প। দেখুন কি সুন্দর সারানো যায় এভাবে। এবার আমি একটা ফ্রাইং প্যানে 2 চামচ গোটা জিরে আমি ভেজে নিয়েছি। যেমন আমের পরিমাণ হবে তেমনই এটা আপনারা নিতে পারেন। আমি 2 চামচ গোটা জিরে ফ্রাই করে এখানে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং বোলে আমি আমের পাল্পগুলো দিয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি 3 চামচ মতো চিনি দিয়েছি, আর স্বাদ মতো বিট নুন দিয়ে দিয়েছি, আর এখানে আমি ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিয়েছি। আর লাস্টে আমি ভাজা জিরের গুঁড়ো 2 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি মিক্সারে ঘুরিয়ে নেব। এবার আমি একটা প্লেটে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দিয়েছি জাস্ট গার্নিশের জন্য। বাচ্চারা খেলে কিন্তু এগুলো মোটেও দেবেন না, দেখতে সুন্দর হয় এটা দিলে। আমি গ্লাসগুলোকে এভাবে রেডি করে নিয়েছি। এবার আমি আমের জুসটাকে গ্লাসের মধ্যে উপর থেকে ঢেলে দিলাম। দুপুরে গেস্ট বাড়িতে এলে বা বাড়ির নিজেরাও এভাবে বানিয়ে খেতে পারেন। এবার উপর থেকে আমি ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম একটু করে। ব্যাস রেডি হয়ে গেল আম পান্না বা আমের শরবত। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।